আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এখানে দেখেন, একজন মহিলা আপনাদের সাথে আজকে যুক্ত করছি। এখন এই মহিলাটা কে, এনার পরিচয় জানার দরকার। এনাকে তো কেউ কোনোদিন দেখেন নাই। ইনি হচ্ছে আহ, একজন মহিলা, আমাদের বাড়ির থেকে প্রায় মোগলহাট বাজারে যে আমি যাই ওইখানে বাড়ি। কিন্তু আমি জন্মের পর থেকে দেখি উনি কাপড় বিক্রি করে, মানে এলাকা এলাকায় ঘুরে কাপড় বিক্রি করে। আর এটাই তার জীবিকার একমাত্র মাধ্যম। তো মাঝখানে ইনি হারিয়ে গেছে। আমি মনে করছি মারা টারা গেছে, কিন্তু রাস্তায় একদিন দেখা যে উনি না বেঁচেই আছে, মারা যায় নাই কিন্তু অসুস্থ হয়েছে। তো এখন শুনি নাকি এখনো কাপড় বিক্রি করে। আর একটা কথা বলি, সেটা হলো যে আমার মার সাথেও উনি কাপড়, আমার মাও কিন্তু একসময় কাপড় বিক্রি করতেন। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে, বাড়ি বাড়ি মহিলাদের কাছে কাপড় বিক্রি করতেন। তখন থেকেই আর কি পরিচয়। তো এনার বয়স প্রায় 70-এর কাছাকাছি, 70 বছর হয়েছে। 70 বছর বয়স। এই বয়সেও কেউ যদি 10 টাকা দেয়, উনি বলে যে এই টাকা আমি কাপড়ের ব্যবসায় লাগাবো। মানে ইনি, মানে এমনি চলতে চায় না, এমনি টাকা নিবে না, কিন্তু ইনি ব্যবসা করে খেতে চায়। তো এখন আজকে এসে আমাকে বলতেছে, বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে কাপড় এনে বিক্রি করবো সেই টাকাও নেই। মানে ক্যাশ গায়েব, ক্যাশ খেয়ে ফেলছে, ক্যাশ নাই আর। এখন কাপড়ের ব্যবসা করতে গেলে মানে মহিলাদের কাছে কাপড় বিক্রি করে, ওখান থেকে যা লাভ হয়, লাভ্যাংশ হয়, কিছু বাকি পড়ে থাকে, এগুলো দিয়ে চলে আর কি ইনি। মানে আমি যেটা জানি, আহ, ইনি অসহায় মানুষ। এনার ছেলে আছে কিন্তু হুম, ঘরে পেপার, ঘর নাই। ও, ঘরে পেপার দিয়ে থাকেন। তা আপনার ছেলে কি কি অবস্থা? ওর কাজ কাম নাই, ও ভাত কাপড় দেয় না? আরো একটা বউ করতে কিন্তু তিনটে বউ মোর খবর করে না বাবা, আর বাচ্চাকে মোর খবর করে না। আপনার ছেলে আপনার খবর করে না, আর আমরা খবর করে আমরা ইয়ে পাই না। কপাল, এরই নাম ভাগ্য না? হোক। এখন এখন একটা কথা বলি আপনাদের। আচ্ছা, এখন হইলো ইনি আসলেই আমি নাজমিনকে বলে দিছি যে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুই বারণ করা যাবে না, যে এখনো মনে খাইলো। এখন আজকে আপনাদের সাথে নিরুপায় হয়ে দাঁড়াইছি একটা ব্যাপার নিয়ে। সেটা হলো যে আপনারা যদি কিছু আর্থিক মানে হেল্প করতেন, ইনি হয়তো কাপড়ের ব্যবসাটা আবার শুরু করতে পারতো। এখন ওইটা দিয়ে চলে যেহেতু। কেমন ক্যাশ লাগে? ক্যাশ কেমন লাগে কাপড়ের ব্যবসা? ক্যাশ দুইটা, মানে একটা বাকি পড়ে থাকে, মানে কিছু বাকি পড়ে থাকা লাগে, আবার কিছু নতুন আনা লাগে। তা কত টাকা লাগতে পারে একটা আইডিয়া? ও মানে এক বান টিন তো 5-7 হাজার টাকা, 10,000 টাকা লাগতো। এক বান টিন। আর কাপড়ের ব্যবসা? যত ব্যবসা কাপড়ের, হ্যাঁ। তা হোক, সমস্যা নাই। এখন ব্যাপারটা হলো এবার আছে, মানে কাপড়ের ব্যবসা কম হলেও চলে, 5-7 হাজার টাকা হলেও চলবে। ঘরের একটু ভেজাল, এক বান টিনের টাকা লাগে। ভিতরে পেপার। তো যাই হোক, আমি আপনাকে তো অত টাকা পয়সা দিতে পাবো না, হ্যাঁ। এখন আমি আপনাকে যে ভিডিও করে দিতেছি, কারো যদি দয়া হয়, কারো যদি মায়া হয়, তা আপনাকে দিবে। কিছু টাকা দিলে আপনি কি করবেন? ব্যবসা করেন। আগে ব্যবসাটা পেটের আগে চিন্তা বেশি করা লাগবে। হ্যাঁ, এক বান টিন আনবেন আর কি ব্যবসা করবেন। আহ, এখন এই যে আপনারা নিজেই তো শুনলেন, এক বান টিন আনবে আর ব্যবসা করবে নাকি। আর আমি মনে করি যে ব্যবসাটাই দাঁড় করানোর দরকার, কারণ যেটা দিয়ে পেট চলে, পেট, অসুখ বিসুখ, খরচ খালা। আর ছেলে তো দেখে না, ছেলে তো বিয়ে করছে তিনটে বিয়ে করেই মানে ওর মতো। তো এই হলো অবস্থা। আপনারা যদি পারেন কেউ একটু হেল্প করেন, অনেক অনেক উপকার হবে। কারণ এনার হাজবেন্ড নাই, মহিলা মানুষ, সংসার চালায়। মানে খাবে যে, একা মানুষ যে খাবে সেটাই, এখন বয়স হয়ে গেছে, তেমন চলতেও পারে না।
এসে কান্নাকাটি করতেছে আমার কাছে যে বাবা আমাকে একটু কিছু আইনে দাও, কিছু হেল্প করো। তো যাই হোক, আপনারা পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। আর আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কল দিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আমাকে নক দিতে পারবেন। দিলে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। আর এনার একটু হেল্প হবে, একটা পরিবার বাঁচবে, বা একটা মহিলা মানুষ, খারাপ লাগে না? আমার মা যেটা, মানুষের মা ওর তো সেটি, আর মার সাথে একসাথে কাজ করছে আমার মা। হ্যাঁ, আমি না কানে শোনেন না, আমার মাও যেমন আপনিও তেমন, ঠিক আছে? সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন। আজকে এই এতটুকুই, আর আপনাদের বলার জন্য আসছিলাম যে যদি পারেন একটু হেল্প করেন। দেখেন এই যে গায়ে কি দিয়ে আছে, কম্বলও নেই, একটা চাদর যে আছে তাও নেই। আমগো ঘরে কি কম্বল আছে? কম্বল নাই। ওগুলা তো সব বিতরণ করা শেষ, ঘরে তো একটাও নাই। আচ্ছা, যখন কম্বল আসবো এর মধ্যে তো কম্বল দেওয়ার কথা একজন, হ্যাঁ যদি দেয় কেউ কম্বল দেওয়া লাগবে। দেখো কি গায়ে দিয়েছে, কাপড় একটা পরে আইছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আর যদি পারেন একটু হেল্প করেন। আল্লাহ হাফেজ।